যখন পর্বতগুলোকে উড়িয়ে দেওয়া হবে এবং সাগরগুলোকে উত্তাল করা হবে। আল্লাহ তাআলা সূরা তাকবীরে কিয়ামতের এমন দৃশ্য বর্ণনা করেছেন যা শুনলে হৃদয় কেঁপে ওঠে। ইদাশ শামসু কুওয়িরাত, যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে। অর্থাৎ কিয়ামতের দিন সূর্যের আলো নিভে যাবে, তার শক্তি শেষ করে তাকে ছুঁড়ে ফেলা হবে। যে সূর্য আজ দুনিয়ার জীবন টিকিয়ে রেখেছে, সেদিন সে হবে অকার্যকর। ওয়াইদান নুজুমুন কাদারত, যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে, অর্থাৎ আকাশের তারাগুলো ছিটকে পড়বে, আকাশের শৃঙ্খলা ভেঙে যাবে। এটা আল্লাহর কুদরতের সামনে সৃষ্টি জগতের অসহায়ত্বের প্রমাণ। ওয়াইদাল জিবালু সুইয়িরাত, যখন পাহাড়গুলো চলতে শুরু করবে। যে পাহাড় মানুষ স্থির ও শক্ত মনে করে, সেগুলো তুলোর মতো উড়ে যাবে। আল্লাহ চাইলে সবচেয়ে শক্ত জিনিসও ধ্বংস হয়ে যায়। ওয়াইদাল আইশার উত্তিলাত, যখন গর্ভবতী উট পরিত্যক্ত হবে। অর্থাৎ আরবদের কাছে গর্ভবতী উট ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ। কিয়ামতের ভয়ে মানুষ তার দামি সম্পদও ভুলে যাবে। সেদিন দুনিয়ার কোনো মূল্য থাকবে না। সেদিন হিংস্র পশুরাও একত্রিত হবে। সমুদ্র আগুনে পরিণত হবে। এগুলো প্রমাণ করে কিয়ামত শুধু মানুষের জন্য নয়, বরং কিয়ামত সমগ্র সৃষ্টির জন্য এক মহা ধ্বংস। প্রত্যেক আত্মাকে তার আমলের সাথে যুক্ত করা হবে। আর যে শিশুকন্যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, তাকেও জিজ্ঞেস করা হবে, কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল? এটা জালিমদের জন্য চরম লজ্জা ও শাস্তির মুহূর্ত হবে। আলিমাত নাফসুন মা আহতারাত, প্রত্যেক প্রাণ জানতে পারবে সে কি নিয়ে এসেছে। সেদিন কেউ অন্যের দোষ নেবে না। প্রত্যেক মানুষ নিজের আমলের ফল নিজেই দেখবে। এই কুরআন কোনো কল্পকাহিনী নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা।